এরকম এই স্কুলটার কথা বলছিলাম, এদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ওরা তো এমনি ফর্ম শুরু করে দিয়েছে, অনলাইনে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। তারপর যদি ওরা মনে করে, যদি ওরা কোনোভাবে যদি রাজা সিলেক্টেড হয়, তারপর ওরা বাচ্চাদের সঙ্গে কত ইন্টারাকশনস করে, বুঝতে পারছো? ইটস ভেরি ইন্টারেস্টিং। ওরা দেখো না, জয়া দিদি আর মেঘলা দিদি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, বলছে একটু পরে একটু পরে। ঠিক আছে, ওরা একটা কোনো কাজে ব্যস্ত আছে, সেই কারণে ঢুকতে আরে দিচ্ছে। শোনো, নিশ্চয়ই ওদের মাথায় কিছু দুষ্টু বুদ্ধি খেয়েছে, কিছু না প্ল্যান করছে ওরা। আচ্ছা খুলে দেবে, এক্ষুনি ঘরটা খুলে দেবো, কোনো চিন্তা নেই। মাম্মাম, আমার তো সব খেলনা ওই ঘরে, এবার আমি কি নিয়ে খেলবো? কি নিয়ে খেলবে? অনেক খেলেছো কদিন। এই যে তোমার জন্য স্কুল দেখা হচ্ছে, এবার স্কুলে তোমাকে তোমাকে নতুন যেতে হবে। স্কুল দেখা, এই নতুন স্কুলটাতে তুমি তো ভর্তি হবে। দেখো কি বিউটিফুল স্কুলটা। একটা ফোনেরও উত্তর দিচ্ছে না, একটা মেসেজের উত্তর দিচ্ছে না। এদের নাকি আমাকে ছাড়া আগে চলতো না, আর এখন বিদেশে গেছে, বিদেশে গিয়ে অনেক টাকা হয়েছে, অনেক কিছু অ্যাচিভ করে বসে আছে। এখন রোহিণীকে কি দরকার জানার, ও কেমন আছে, কি অবস্থায় আছে? না, সব একটু কাজেই লাগে না কেউ। এই ভজরিদা, তুমি তাড়াতাড়ি প্লেটগুলো মুছে রেডি করো। আরে হয়ে যাবে এইসব রেডি তো? এই তো দেখো না, হয়ে গেছে। ঠিক আছে। বাহ, বেশ ভালো লিখেছিস তো। আরে ধুর, তুই এসব রাখ তো, তুই বল তারপর কি হলো। আরে তারপর আবার কি হবে? বড়দাবাই হচ্ছে বাঘ, কোর্টে গিয়ে দাঁড়ালো, সব সলভ। কার দাবাই দেখতে হবে তো। বলো। বৌদি একদিকে, তুই জিজ্ঞেস কর ওনাকে, একদিকে বৌদির আইডিয়া, একদিকে বড়দা ভাইয়ের প্রেজেন্স, কামাল হো গয়া। কিন্তু আজকে সবচেয়ে বেশি নিশ্চিন্ত হয়েছি আমি, কারণ আমার দাদু ভাই এখন থেকে নোলক আর অরিন্দম বাবুর কাছে থাকবে। এখন আমার মরেও শান্তি। কি বলছেন আপনি? না না না, এরম ধরনের কথা এ বাড়িতে একদম চলবে না। মরে টরে যাওয়ার কথা বলবেন না, নোলক মোটেই পছন্দ করবে না। শুধু খিদে পেয়ে গেছে দাদা। কি করছে বলতো? ওরা তো এখনই নিচে আসবে, এদের খাবার দাবার হলো কিনা দেখ না একবার মেজদা ভাই। এই চৈতি, শুনছো? আরে মেজদা ভাই, চৈতি ঘরে আছে, কি বল, আমাকে বল। আরে কি আর বলবে, খিদে পেয়ে গেছে, আর ওরাও তো নিচে নামবে। তোমাদের খাবার দাবার হলো কি হলো না? হ্যাঁ রে বাবা, হয়েছে। তোরা আড্ডা মার, আমরা ঠিক ডেকে নেবো। আড্ডা মার আরক্ষ। আরে মানে হয়? চুই করছে, দেখে আওয়াজ হচ্ছে এখান থেকে ডাক না। আরে কি দাবাই, এই হলো তোমার? হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এই দাবাই হলো বৌদি, তোরা নিচে আসবি কি আসবি না? আরে কতক্ষণ লাগবে? আরে তোরা গেস্ট অফ অনার বলে আমরাও খেতে পাচ্ছি না। ও এই এদের কি আর ভালো লাগছে না, কিছুটা করতে হবে। আন্দোলন। Yep. খেতে দাও, খেতে দাও, খাবার চাই, খাবার। সহ্য হচ্ছে না, বড় বুড়ো সবাই। মনো, জোরে জোরে নিজের মনে কথা বলাটা বন্ধ করতে হবে রোহিণী। যা প্ল্যান ছকার মনে মনে এদের কাছে ধরা পড়লে আর চলবে না। হেসে নিক, যতদিন পারে হেসে নিক। খুব শিগগিরই এদের হাসির দিন একেবারে শেষ হয়ে যাবে। নোলকের হাসি কিনে নিয়ে ওকে আর বাড়ির প্রত্যেকটাকে এমন বিপদে ফেলব, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত রোহিণীকে তারা ভুলতে পারবে না, কিছুতেই ভুলতে পারবে না। খাবার চাই। কাকিমণি দেখেছো? হ্যাঁ, কিরম পাকা পাকা কথা শুরু করেছে, দেখেছো তুমি? ওদের আর দোষ কি, ধাড়ি দুটো তো যোগ দিয়েছে ওদের সঙ্গে। আস্তে এই ধারে দেখি আমাকে নে না, এই চলো আমার হাতে ঘুরে যা। ছেলেটা এখনো এলো না কেন?
করে বলেছি তুই না করতে, কেন করি একবার দেখি তো। ধ্যাৎ, কোনো টাইম জ্ঞান হলো না। কোথায় যে কে কোথায়? এই লং টাইম বাবা, দেখেও ভালো লাগছে। তা তুই যে এরকম হুট করে এখানে এলি, আমাকে তো তোর শ্বশুর বাড়িতেও ডাকতে পারতিস, সেটা তো করলি না। ওখানে কি অ্যালাউড না নাকি? না, তুই ওখানে অ্যালাউড নোস, তবে অ্যালাউড হবি, আর আমি সেই ব্যবস্থাই করতে এখানে এসেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝলাম না, আমাকে একটু খোলসা করে বল, তবে হয়তো বুঝতে পারবো। আরে বোঝাচ্ছি, সবটা বোঝাতেই তো আমি এখানে এসেছি। তুই আয় তো আগে, বস 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 এখানে। ওয়েলকাম হোম এন্ড কংগ্রাচুলেশনস। কি কাণ্ড, বিরাট সারপ্রাইজ। তাহলে সরে যা। বৌদি, এটা তোমার জন্য। তুমি না থাকলে কেসটা জেতা হতো না। ভেরি গুড। কিন্তু এবার পেটে আর সহ্য হচ্ছে না, আওয়াজ হচ্ছে, দাবাই চল। সরি। এই শোন, এখানে না অনেক কাজ পড়ে আছে, আমরা কাজ করছি, আর তোদের হলে তোরা আয় খেতে আয়। দেখেছিস? আরে তোর ছোট ভাই মেনু ঠিক করেছে, বাজার করেছে নিজের হাতে, খাবি না? যা। আরে বাবা, কি সৌভাগ্য। তাহলে মা, তুমি চলো। তোরা যা, আমি আসছি, একটু পরেই আসছি। ওকে, চল, আর কথা নেই, আর কথা নেই। আরে চল না। এসো। ধরি, ওরা তো এসে যাচ্ছে, একটু মুখ শুদ্ধি নিয়ে। যাচ্ছি। তুই যে আমাকে মনে রেখেছিস, আমার তো সেটাতেই খুব ভালো লাগছে। এই বাড়িতে কত ওই হুল্লোড়, মজা, আড্ডা, সেগুলো এখন তো কোথায়, কিছুই হয় না। সত্যি তাই, ইভেন আই মিস দিস প্লেস সো মাচ। তোর মনে আছে আমরা সবাই মিলে এখানে বসতাম আর জমি আড্ডা দিতাম? কিন্তু এখন জীবনটাই কিরকম পাল্টে গেছে, সবটা কিরকম কমপ্লেক্স হয়ে গেছে জানিস তো, সবটা পুরোপুরি ঘেটে গেছে। দেখ, যেমন তুই অ্যাব্রড থেকে ফেরার পরে আমি তোকে কন্ট্যাক্টই করতে পারিনি। এমন একটা বিপদে পড়েছি যে ওখান থেকে বেরোনোর জন্য আমার শুধু তোর কথাই মনে পড়লো। মানে তুই একমাত্র আমাকে হেল্প করতে পারিস। ও, এতদিন তো সব নিজেই সামলাচ্ছিলিস। রিভেঞ্জ নেওয়ার জন্য। What? রিভেঞ্জ। তোকে আমি এয়ারের কথা বলেছিলাম না, ওর বউ ওকে ছেড়ে চলে গেছিল, তারপর তো নানান ঘটনা ঘটেছে, কিন্তু ওই নোলক আবার উড়ে এসে জুড়ে বসেছে আর আমার জীবনটা একেবারে দুর্বিষহ করে তুলছে। নোলককে শায়েস্তা আমায় করতেই হবে, আর তার জন্য আমার তোর হেল্পের দরকার। কি বললাম সেটা বুঝতে পেরেছিস তো? ওর আশেপাশে যারা আছে না, মানে ওকে যারা সাপোর্ট করছে, আমি তাদের লাইফ তো হেল্প করবই, তার সাথে সাথে নোলককে একেবারে। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে, মন দিয়ে শুনবি কেমন? তুই আর বদলালি না রে দিদি। দেখ, নোলককে শায়েস্তা করার জন্য কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, and I really need your help.